আমার ভাইয়েরা, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, যার নামে গাউসিয়া কমিটি, যাকে স্মরণ করে গাউসিয়া কমিটি সারা বিশ্বের মধ্যে হয়েছে। আমি সাউথ আফ্রিকা গাউসুল আজম মাহবুব সুবহানী কুতুব রব্বানী আব্দুল কাদের জিলানী, আজকে গাউসিয়া কমিটি আপনার নামের কারণে, গাউসিয়া কমিটি চট্টগ্রামে বাংলাদেশে অনেক গাউসিয়া কমিটি হয়েছে। হ্যাঁ, গাউসে পাক মায়ের পেট থেকে কোরআন শরীফের বেশিরভাগ 18 পারা কোরআন মুখস্থ করে আপনি দুনিয়ার মধ্যে আবির্ভাব হয়েছেন, জাহির হয়েছেন। কারণ কি? গাউসে পাক জবাব দিবে, দুনিয়ার মানুষ, আমার আম্মা জান তিনি একজন নামাজি ব্যক্তি ছিলেন, আমার আম্মা জান কোরআনের হাফেজা ছিলেন, আমার আম্মা জান সাইয়েদা ছিলেন, তাহেরা ছিলেন, আওলাদ রাসূল ছিলেন, পর্দানিশীন ছিলেন। আমার মা কোরআন শরীফ অসংখ্যবার তেলাওয়াত করেছেন। আমার মায়ের অসংখ্য ইবাদতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের পেটের ভিতরে আমি আব্দুল কাদের জিলানীকে পাঠাইলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা যদি ভালো হয়, সন্তান অনেক ভালো হয়। বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হয়। বৃক্ষ তোর পরিচয় কি? ফলে পরিচয়। পিতা তোর পরিচয় সুসন্তান মেয়ে, সুসন্তান ছেলে। হুজুর গাউসে পাকের আম্মা তিনি নারী ছিলেন ঠিক, কিন্তু অন্য নারীর মতো নয়। তিনি এমন নারী ছিলেন, তার চোখে জীবনে ওনার লাইফে কোনোদিন বেগানা পুরুষের চেহারা দেখে নেই, ওনার কণ্ঠের আওয়াজ কোনো বেগানা পুরুষ শোনে নেই, ওনার রূপ সৌন্দর্য চেহারা কোনোদিন বেগানা পুরুষ দেখে নেই। উনি কোরআন শরীফ হামেশা পড়তেন, সংসার করতেন, স্বামীর খেদমত করতেন, কোরআন শরীফ পড়তেন, জিকির করতেন, তাসবিহ তাহলিল করতেন। ওনার এই সুন্দরময় গর্বের ভিতরে আল্লাহ পাক গাউসুল আজমের মতো সন্তানকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল কাদের জিলানী ছিলেন নায়েবে রাসূল। এখন তো পৃথিবীতে যথেষ্ট আছে নায়েবে শয়তান, যারা বোমাবাজি করে হুজুর সাজে, 100 গ্রাম দাড়ি, হ্যাঁ, যখন ধরা পড়ে এদেরকে দেখলে মনে হয় যেন বিশ্ব মসজিদের ইমাম সাহেব। আপনারা বলেন, ইসলামের কোন জায়গায় বোমাবাজি আছে? মানুষকে মারা আছে? জজ, ম্যাজিস্ট্রেট, বিচারককে হত্যা করে এগুলো আছে? র্যাব, পুলিশ, মুসল্লি, মাজারের মানুষ, কৃষক, শ্রমিক হত্যা করে এগুলো আছে? শাহজালালের দরবারের মানুষকে হত্যা করা হোক, এটা কি ইসলামে আছে? আমার ভাইয়েরা, এজন্য নায়েবে রাসূল হতে হবে, নায়েবে শয়তান নয়। ইসলামের সৈনিক হতে হবে, এজিদের সৈনিক নয়। আশিকে রাসূল হতে হবে, আশিকে শয়তান নয়। পাক্কা নামাজি হতে হবে, বেনামাজি নয়। রোজদারি হতে হবে, বেরোজদারি নয়। আমার ভাইয়েরা, এই জন্য আজকে আমাদেরকে শিক্ষা নিতে হবে হুজুরে গাউসে পাকের জীবন থেকে, হুজুরে গাউসে পাকের জীবনী থেকে। তিনি এমন কি মানুষ ছিলেন যার ইতিহাস কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। ও গাউসে পাক, মানুষ তোমার নামে কমিটি করে, ফাতিহা করে, সিন্নি করে, তাবারক করে, অসংখ্য মানুষের কাছে বিলীন করে, তুমি কি মানুষকে টাকা পয়সা দিয়ে গিয়েছো? মানুষ তোমার পাগল কেন? গাউসে পাক জবাব দিবে, মানুষ আমার পাগল এই জন্য আমি নিজে নবীর পাগল ছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। উচ্চ স্বরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার বলেন ইয়া গাউসে পাক। আমরা নবীর আশিক হতে চাই কি চাই না? সুন্নি ভাইয়েরা, কয়দিন বাঁচবেন আর? চাকরি করেন, ব্যবসা করেন, 1 কোটি টাকা অ্যাকাউন্টে জমা রেখেছেন, সেই টাকার কাছে না যাওয়ার আগে নিজের সেই শোরুমে, নিজের সেই গোপন আপনার খনির মধ্যে হাত দেওয়ার আগে, চেক কাটার আগে আপনার মৃত্যু হতে পারে। আপনি ইলিশ মাছ নিয়ে ওয়াইফকে বলেছেন তুমি ভাজা করো আমি খাবো, গোসল করার পরে ভাত খাওয়ার আগে মৃত্যু হতে পারে। ঈদগাহের ময়দানে যাচ্ছেন কোরবানি করতে, নামাজ পড়তে এসে
পশু জবা করে গোস্ত খাবেন, কত আশা, গোস্ত পাক হয়েছে, ওয়াইফ তার কোঠারা করে গোস্ত এনে দিচ্ছেন, বিসমিল্লাহ করে খাচ্ছেন, খাওয়ার পড়বে মৃত্যু হতে পারে। বিবাহ করতে যাচ্ছেন 20টা মাইক্রো নিয়ে বদ্দার হাট থেকে, মাইক্রো নিয়ে যায়, রং মারে, গান গায়, কি নাচে বাপরে বাপ, ফেরেশতারা বলে আশ্চর্য মার্কা বিয়া। বিয়ে আমরা করিনি, কই নাচ গান তো করিনি। বিয়ে করতে গেলে যদি নাচ করতে হয় আমি 200 জন নিয়ে নাচ গান করাইতাম। আমার ভাইয়েরা, যেগুলো ইসলামে না এগুলা করবেন না। বিবাহ করবেন ফরজ। তুমি যদি নাচতে নাচতে যদি বিয়ে করো, ছেলেও দুনিয়াতে আসবে নাচতে নাচতে। ছেলে বাবাই বলবে বাবা বলো বিসমিল্লাহ, ছেলে বলবে নাউজুবিল্লাহ। কিরি বাবা আইসা নাউজুবিল্লাহ কো কেন? ওই বিয়ে করতে তো নাচছো, আমি দেখছি রুহ জগৎ থেকে, আমি এখন আজীবন নাচছ। আমার ভাইরা, ইসলামে যেগুলা নাই এগুলা করবেন না। তবে কয় পারা পড়ে আসলেন? আমাদের দেশে বাচ্চাদেরকে সকাল বেলায় কোরআন শরীফ পড়ছে কিনা সেটা তার পিতামাতা খবর নিচ্ছে কম। যদ্দূর যতটুকু নেওয়ার বিষয় কথা ছিল ততটুকু নিচ্ছেন না। ইংরেজি শিখতে যাচ্ছ, কোচিং করতে যাচ্ছ, প্রাইভেট পড়তে যাচ্ছ, টিচার মাস্টার প্রভাষকের কাছে যাচ্ছ, ইংলিশ তুমি শিখছো, কিন্তু তোমার এই কবরের ভিতরে ABCD কিছুই আসবে না। কবরের ভিতরে আসবে রাব্বুকা, তোমার রবকে জবাব দিতে হবে, রব্বি আল্লাহ। মা দীনুকা, তোমার দিনটা কি, জবাব দিতে হবে দীনিয়াল ইসলাম। 3 নম্বরে প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলু, ইনি কে? তোমার কবরের ভিতরে যদি সুন্নি হও, আশিক হও, রাসূল প্রেমিক হও, দেশ প্রেমিক হও, তুমি কবরে বলবে এ ফেরেশতা সরে যাও, আমি দেখতে পাচ্ছি 2 নয়নে আমার কবরের ভিতরে মদিনার নবী জিন্দা দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা সেই নবী চাই কি চাই না? এজন্য কবরের ভিতরে আপনাকে সে সামানা নিয়ে যেতে হবে। আপনাকে যদি বলে মার রাব্বুকা, আমি বদ্দারহাটের ব্যবসায়ী, ও আমার দিন ওকে এত ব্যবসায় বিজি ছিলাম, দিন ইসলাম মুখস্থ করার সময় পাই নেই। ফেরেশতারা বলবে এটা তো প্রাইভেট শয়তানে না দেখা যাইতেছে। ও ব্যবসা করছেন, নিউ মার্কেট আপ ডাউন করছেন, ঢাকার সাথে যোগাযোগ রাখছেন, কিন্তু কবরের সাথে কোনো যোগাযোগ রাখেননি। এই জন্য যে যেখানে যান নিজের প্রতি দুর্বল থাকবেন। আমি তো মানুষ, আমার জীবনটা তো আমার না, এই জীবনটা তো তার, যিনি দিয়েছেন তিনি নিয়ে যাবেন, কিন্তু কখন নিচ্ছেন তো জানি না। এজন্য এখনো নিতে পারে, তাই প্রস্তুত থাকতে হবে মরার জন্য। হুজুরে বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, সব সময় আমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য যারা এই খেয়ালে থাকবেন তারা বিনা ওযুয়ে থাকতে পারে না। আপনার মৃত্যুটা যদি ওযু থাকা অবস্থায় মরা হয়, একটা রিপোর্ট অতিরিক্ত হবে যে মানুষটা মৃত্যুর সময় কমপক্ষে পবিত্র ছিল। আর এখন এমন পবিত্র হয় বাপরে বাপ, পেশাব করে পাইনি না। এখন তো অনেক ইংলিশ টয়লেট আছে, ইংলিশ টয়লেটে আপনি ডেলিভারি করার আগে ওইখান থেকে ডেলিভারি হয়, ঠিক কিনা? উপর থেকে পড়ে, যেমন উপর থেকে নিচের থেকেও। আমি লন্ডন আমেরিকা যাই, বড় মুসিবত, না যাই পারি না। মসজিদ যেখানে আছে সেই সমস্ত মসজিদ গুলাতে বাংলাদেশিরা বাংলাদেশের নিয়মে
আরবের নিয়মে টয়লেট করেছে। ইংলিশ টয়লেট, আপনি কোটিপতি, আপনি জুমার নামাজ পড়তে যাবেন আগামী দিন, আপনি ইংলিশ টয়লেট থেকে বাইর হয়েছেন, আপনার আগে যিনি গিয়েছেন তিনি হয়তো তার প্রস্রাব উপরে লেগেছে, আপনি যেই নিয়মে বসার কথা ছিল সেই নিয়মে যদি না বসেন আপনাকে ধরেও তো নাপাক হয়ে গেলেন। আর উযু বানাইলে কি হবে? আপনি নাপাক পোশাক নিয়ে যদি কিয়ামত পর্যন্ত জুমা পড়েন একটা জুমাও কবুল হবে না। আর তহুর শত্রুর ঈমান, যদি দেহ যদি পরিষ্কার না হয়, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা চাই কি চাই না? নামাজ হচ্ছে কিন্তু কবুল হচ্ছে না, কারণ কিছু না কিছু আমাদের গলত আমল করবে। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী, ছোট্ট বয়স, ওনার আম্মাজান উম্মুল খায়র ফাতেমা, কত সুন্দর আমলের অধিকারী নারী। আমি ওনার জিয়ারত করেছি ইরাকে, হুজুর গৌসে পাকের আম্মাজান এবং আব্বাজান, ওনাদের জিয়ারত, খুব সুন্দর কবর। আপনার নাম শুনেছেন হযরতে জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাগর দিয়ে, নদী দিয়ে, কর্ণফুলীর নদী বলেন, বড় বড় সাগর বলেন, যে সমস্ত সাগরের উপর দিয়ে রোডের মতো তিনি হাঁটতেন। তিনি কে? হযরতে জুনাইদ বাগদাদি বলেন রাদিয়াল্লাহু তাআলা। ওই জুনাইদ বাগদাদির মাজারের পাশে কিছু দূরে হুজুর গৌসে পাকের আম্মাজানের কবর। আমার ভাইয়েরা, জুনাইদ বাগদাদি বড় ওলি ছিলেন। আমরা এই নদী পার হই, শাহে আমানত ব্রিজ অতিক্রম করতে হয়। একটি সুন্দর ব্রিজ হচ্ছে শাহে আমানত ব্রিজ দিয়ে আমি বহুবার টেকনাফ, কুতুবদিয়া, মশখালী, সাতকানিয়া, তারপরে দোহাজারি, চন্দনাইশ ইত্যাদি ইত্যাদি অনেক জায়গায় গিয়েছি, ব্রিজ দিয়ে যেতে হয়। আর জুনাইদ বাগদাদি তিনি যাওয়ার ইচ্ছা করলে নদী দিয়ে হেঁটে যায়। সুবহানাল্লাহ। তো বোঝা গেল ওনার কথা নদীর পানি শুনে। আর আমি যদি বলি কর্ণফুলী নদীতে গিয়ে, সাক্তার এখান দিয়ে গিয়ে, আমি আবু সুফিয়ান আল কাদেরী, আন্তর্জাতিক বক্তা, ও কর্ণফুলী নদী আমার একটু পার করে দে, বলবে এতদিন স্বাভাবিক মানুষ খাইছি, আজকে আন্তর্জাতিক খাইম। নদী আন্তর্জাতিক মানে না, গ্রামজাতিক করি সারিব। কিন্তু নদীয়ে ওলি আল্লাহ মানে, যদি ওয়াহাবিরা মানে না, মওদুদি মানে না, বেঈমানরা মানে না, কিন্তু নদীর পানিয়ে মানে। বেশি দূর নয়, জুনাইদ বাগদাদি তো অনেক দূরে। গৌসবাগের কথাটা রাখলাম, সিলেট তো আমাদের অনেক কাছে। শিলহট বাবা শাহে জালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে সুরমা নদী বর্তমান, এই নদীর পানি শাহজালালের কথা শুনে নামাজের মুসল্লা কিস্তি হয়ে তার সফর সঙ্গী সতিনী নদী পার হয়েছেন। আরেকটু জোরে বলুন না। নদীয়ে পানিয়ে ওলি আল্লাহ চিনি কিনা? কিন্তু কিছু প্রাইভেট মুসলমান ওলি আল্লাহ মাজারে যায় না। মাজারে যাওয়া বলে শিরিক। যারা ওই শাহ আমানতের কাছে বিশুদ্ধবারে যান, ওহাবিরা বলে এগুলো শিরিক, মওদুদিরা বলে শিরিক। তো তুমি জজ কোর্ট যাও কেন? হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, কোর্ট বিল্ডিং, আসামি হয়ে বিবাদী হয়ে যাই জজ সাহেবের আদালতে, আমার মামলা। এজন্য মামলাকে তোলার জন্য, বলার জন্য একজন উকিলের প্রয়োজন। দুনিয়াবি হাকিমের সামনে কথা বলতে হলে একজন আইনজীবী, অ্যাডভোকেটের প্রয়োজন। তো ওহাবি ভাইয়েরা, এখানে আইনজীবী যদি তোমার প্রয়োজন হয় হাকিমের সামনে, তুমি দোষী না নির্দোষী প্রমাণ করার জন্য, তো আল্লাহ হচ্ছে বড় হাকিম, সেই দরবারের অ্যাডভোকেট হচ্ছে শাহে আমানত। সেই দরবারের অ্যাডভোকেট হচ্ছে আহমদুল্লাহ মাইজভান্ডারী।
সেই দরবারের অ্যাডভোকেট হচ্ছে গোলামুর রহমান মাঝভান্ডারী, শেরে বাঙ্গাল আল কাদেরী। সেই দরবার হচ্ছে গরিবুল্লাহ শাহ নজির শাহ। তাদের দরবার গিয়ে যদি তওবা করো, ওলি আল্লাহর চেহারার দিকে তাকাইয়া আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেবে। আমরা ওলি আল্লাহর দরবার চাই কি চাই না? হেজরতে আপনাদের অসুবিধা হচ্ছে না? ওয়াজ চলবে? আরো করতাম, শেষ হয়নি এখনো। হ্যাঁ, উনি বলতেছে সারা রাত। আমার ভাই মনে করছে এটা ফাঁসিদার হট। না, আমরা বেশিক্ষণ ওয়াজ করবো না, একবারে কিছুক্ষণও না। এমন ওয়াজ আমাদের আজকের প্রয়োজন যেগুলো আমাদের কাজে আসে। যেরকম ঠিক কিনা? আমাদের মা বাপ কার কার আছে হাত তোলেন। কার কার মা বাবা আছে? আলহামদুলিল্লাহ বলুন, হাত নামান। কার কার মাও নাই বাবাও নাই হাত তোলেন। মাও নাই বাবাও নাই হাত নামান। এই যাদের মা বাবা নাই কবর জিয়ারত করবেন, যাদের আছে খেদমত করবেন। যদি হক্কানি পীর ধরেন, পীরের কাছে যাবেন, কিন্তু পীরের মর্যাদা মা বাপ থেকে বেশি নয়। অনেকে পীর ধরেন, মা বাপকে বেইজ্জতি করেন, মা বাবার হক আদায় করে না। পীর পীর করে পাগল হলে ফেরেশতারা হাসরের ময়দানে ফিট ফাড়াই ফেলবে। আমরা পীরও চাই, মা বাবাও। মা বাবার হক পীর পাবে না, পীরের হক মা বাবা পাবে না। পীরের হক ঠিক থাকবে। আজকে আমাকে নোয়াখালীর থেকে এক সালাক মানুষ, নোয়াখালী তো মানি তো ফ্রেন্স চন্দ্রবিন্দুর মতো, কো হুজুর আমার মা আছে, আমি কি ফিট ধরবো? আজ 100 বার তুই ফিট ধরবি, 1 কোটি বার ধরবি, তবে ফিরের কাজ মার কাছে নয়, মায়ের কাজ ফিরের কাছে নয়। কেউ যদি তোকে বলে থাকে মা বাবা সে ফিট ধরার দরকার নেই, সর্বনাশ, ওই মানুষ তোর শত্রু। মা বাবাও মানতে হবে, পীরও মানতে হবে। গৌসে বাগের আম্মা এবং বাবা উভয়জন ফয়সালা করলেন যে আমাদের ছেলে বড় আলেম হবে, আমাদের ছেলে বড় ফকিহ হবে, আমাদের ছেলে বড় লেখক হবে, বড় গবেষক হবে, এবং আমাদের ছেলে উপযুক্ত হবে। আমরা মৃত্যু যখন হব, আমার ছেলে আমার নামাজে জানাজার ইমামতি করবে। যদি বলুন না সুবহানাল্লাহ। এই আশা আমাদের যারা পিতা হয়েছে, আমাদের ওই আশা আছে কিনা? আরো জন্ম আছে কিনা? আছে। গৌসে পাকের আম্মা যান গৌসে পাককে ডাক দিলেন, বাবা তুমি দ্বীনের ইলম হাসিল করার জন্য চলে যাও। আমাদের দেশে এখন পরীক্ষা হচ্ছে, অনেক সাবজেক্ট পরীক্ষা হয়ে গেছে, অনেক হবে, 16 তারিখ থেকে আরম্ভ হয়েছে। কিন্তু ছাত্ররা কলেজে যাচ্ছেন, স্কুলে যাচ্ছেন, মাদ্রাসা যাচ্ছেন। এই ছেলেটা যাইতে আসতে প্রস্রাব করে পানি নিচ্ছে কিনা বাবা মাই জিজ্ঞাসা করে না। তুমি এই সঠিক আসা যাওয়াটা, রাইট লেফট ডানে বামে কোনো অবৈধ কিছু দেখেছ? এগুলা জিজ্ঞাসা করা উচিত। তুমি ভালো মতো সবক আদায় করেছো? আজকের এত ঘন্টার মধ্যে তুমি কি মায়ের খেয়েছো? কোন বিষয়, কোন ক্লাসে, কোন টিচার তোমাকে মেরেছে বলো? নিশ্চয় তোমার ওই সাবজেক্টের মধ্যে তোমার দুর্বল রয়েছে, তোমার খেয়ালের কারণে। এগুলো জিজ্ঞাসা করা উচিত। তুমি কি ফজরের নামাজ পড়েছো, জোহর পড়েছো? এগুলা উপযুক্ত মা বাবার জিজ্ঞাসা করা প্রয়োজন, পীরের জিজ্ঞাসা করা প্রয়োজন। মা উম্মুল খায়র ফাতেমা, সন্তান আব্দুল কাদের জিলানী, বেবি, ছোট্ট বাচ্চা, 5.5 হতে 6 বছরের সন্তান। উনি শিক্ষা অর্জন করতে যাচ্ছেন। মা জননী সন্তান কি বললেন, বাবা তুমি তো রাজপুত্র, ধনী মানুষের সন্তান, টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু আমি মা তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি, এগুলা যেন পূর্ণ হয়। কারণ তোমাকে যখন আমি পেটে নিয়েছিলাম, নবীজির কন্যা ফাতেমা জহরা আমাকে আমার ঘরে এসে তোমার জন্মের খবর আমাকে বলে দিয়ে গিয়েছে। নবীর মেয়ে ফাতেমা জহরা নিজে এসে তুমি আব্দুল কাদেরের জন্মের কথা আমাকে বলে গিয়েছে। সুবহানাল্লাহ। যার জন্মের সুসংবাদ
নবীর কন্যা দিয়ে যেতে পারে, সেই সন্তান কি স্বাভাবিক সন্তান না অতুলনীয় সন্তান? শ্রেষ্ঠ সন্তান। তুমি শিক্ষা অর্জন করবে, কিন্তু সর্বশ্রেষ্ঠ শিক্ষা এলমে জাহের, এলমে বাতেন। আমাদের দেশে কিছু এলেম হলে মনে করে নিজে বিশ্বরোট হয়ে গেছে। কেউ সালাম দিতে চায় না, মোসবা করতে চায় না, যদি মোসবা করে হাত একটু দেয় তাও একটু আঙ্গুল দেয়, মস্কারি করে। আমি একদিন দেখেছি আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ফখরুদ্দিন সাহেব জিয়া বন্দর আসার পরে ওনার মন্ত্রী পরিষদে এমন ভাবে হ্যান্ডশিপ করতেছে, বাপরে বাপ, লাগে যেন বিশ্বযুদ্ধ লাগে গেছে। দুইজনের দুই হাত, 4 হাত দিলে সুন্নত হতো, সুবহানাল্লাহ। এক হাতে এমন মারা মারতেছে, ইরাক আর ইরান যুদ্ধ লাগে গেছে। সরকার প্রধান হয়েছেন, সুন্নতের দরকার। আপনি যদি খবরে যান মান রাব্বুকা, আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, এগুলা হবে না। তুমি মুসলমান, আমি মুসলমান, আপনি মুসলমান, মুখে থাকতে হবে দাড়ি, কথায় থাকতে হবে সুন্নাত, হাতে থাকতে হবে সুন্নাত, চলায় থাকতে হবে সুন্নাত, বসায় থাকতে হবে সুন্নাত, কথায় থাকতে হবে সুন্নাত, লেনদেনে থাকতে হবে সুন্নাত, বিচার থাকতে হবে সুন্নাত। আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার একটা সুন্নতকে যদি কেউ ভালোবাসে, সে আমার সুন্নতকে ভালোবাসার কারণে আমি নবীর সাথে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর সাথে জান্নাত চাই কি চাই না? যুবক বাবারা ডাইন হাত তুলে বলে চাই কি চাই না? বলে আল্লাহু আকবার। বাবা, তুমি শিক্ষা অর্জন করতে যাচ্ছ, তোমার কাছে আমি কিছু স্বর্ণ দিলাম। স্বর্ণ, আমাদের দেশের স্বর্ণের গরমে মানুষ টিকে না। কোনো মতো যদি আধা ভরি স্বর্ণ পায়, বুতাম খুলে দেয়। কিরি বাবা, বুতাম কই? আছে, কিন্তু গরম। বঙ্গোপসাগরের বাতাস আসতে হবে, কারণ আমার গলায় একটা ফান আছে, স্বর্ণের পান, লেখা আছে আই লাভ ইউ। জোরে বলুন না। এই শয়তানি করার জন্য ডেলিভারি হয়েছে। যদি মান নাম লেখতা, তাও তো একটা মনে বুঝতো। আমার ভাই, হুজুরে গাউসে বাগ শিক্ষা অর্জন করতে যাচ্ছেন, শিক্ষা অর্জন করতে। সুশিক্ষা, নবীর শিক্ষা, করো না ভিক্ষা, মেহনত করো সবে, কষ্ট করো, মেহনত করো। খুদার কসম, যারা পানের টং দিয়ে পানের দোকানদারি করো, যারা মুদির দোকানদারি করো, যারা মাটি কাটো, রিক্সা চালাও, সিএনজি চালাও, কষ্ট করো, এর ফাঁকে যদি নামাজ পড়তে পারো, নবীর দুরূদ যদি পড়তে পারো, খোদার কসম ইমাম হুসাইনের সাথে তোমার জান্নাত হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমরা নবীর সুন্নত চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কষ্টর ফাঁকে ফাঁকে ইবাদত, নামাজ পড়তে হবে। মা শিক্ষা দিচ্ছেন, তুমি স্বর্ণগুলি তোমার কাছে আমি দিয়ে দিচ্ছি, সুশিক্ষা অর্জন করার পরে তুমি বাড়িতে ফিরবে আলেমে দ্বীন হয়ে, কামেলে মোকাম্মেল হয়ে তুমি আসবে। তবে বাবা, যাওয়ার পথে ডাইনে বামে কোথাও তুমি তাকাইও না। কেউ সাথে যদি কোনো সময় কথাও বলতে হয়, মিথ্যা বলো না, লোভ করিও না, অন্যায় পথে পা বাড়িও না। সুবহানাল্লাহ বলেন। গৌসে পাক যাচ্ছেন। আমাদের দেশে এখন কিছু প্রাইভেট স্টোর আছে, যাহা রাত্রের 12টার পর থেকে রাতের 3:30 পর্যন্ত রাস্তাগুলার মধ্যে তাদের দায়িত্ব বেড়ে যায়। প্যাসেঞ্জার সেজে পুলিশ ভাইয়েরা হয়রান, র্যাব ভাইয়েরা হয়রান, প্যাসেঞ্জার সেজে আরেক প্যাসেঞ্জারের পকেট থেকে হাইজ্যাক করে নিয়ে যাচ্ছে। ইদানিং শুনতে চাচ্ছি একটা নাকি মলম ফাটি আছে।
শুধু নেয় না, কিছু খেদমত করে দেয়, চোখে টোকে কিছু টুকাই দেয়। আমার ভাইয়েরা, তুমি যে নিচ্ছ, অতয় মানুষকে কষ্ট দিচ্ছ, প্রত্যেকের কাঁধে দুইজন ফেরেশতা আছে কিনা, আরো জোরমান আছে কিনা? এগুলা রেকর্ড হয় কি হয় না? তো হাসরের ময়দানে এতগুলা মানুষের সামনে যদি তুমি মলম দিচ্ছ, ওটা দেখা যায়, কি জবাব দিবে? এগুলা উচিত নয়, ভালো নয়। কষ্ট করো, কষ্টের মধ্যে অনেক বরকত। আর অবৈধ করে যাদেরকে নিয়ে খাওয়াচ্ছ, তারা কি তোমার কবরে যাবে না? এই ধরনের কিছু অবৈধ উপার্জনওয়ালা রাস্তায় বসে আছেন, পীরান পীর দস্তগীর দ্বীন ইলম হাসিল করার জন্য, কোরআনের ইলম, কিতাবের ইলম হাসিল করার জন্য তিনি রওনা হলেন। পথের মধ্যে পথিক ডাকাতের দল তাকে ডাক দিলেন, এ দাঁড়াও, চেহারা তো সুন্দর, পোশাক এত চমৎকার, গঠন এত সুন্দর, যাচ্ছেন কোথায়? একা একই। তিনি মুস্কি হাসি দিয়ে বললেন, জনাবগণ শুনুন, আমি একাই কি যাচ্ছি না, আমার সাথে আরো দুইজন আছে। যেরকম কয়জন? ডাকাতের দল বললেন, দুইজন কই? আমরা দেখছি একজন। তুমি দেখো না, আমরা 12 জন। তুমি মিথ্যা কথা বলছো, ইচ্ছা করলে তোমাকে থাপ্পড় দিয়ে শেষ করতে পারি। গোসবাক বললেন, কেন থাপ্পড় মারবেন আমাকে? আমি তো অন্যায় কোনো কাজ করিনি, আমি সত্যি বলেছি। আমরা 3 জন, আমার সাথে আল্লাহ রসুল আছে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কে আছে? আর জোরে কে আছে? আল্লাহ রসুল এখনো আছে কিনা? আগামী দিনও থাকবে কিনা? তারপর আল্লাহ রসুলকে সাক্ষী রেখে নামাজ রোজা চাই কি চাই না? আমার বক্তব্য আজকে ক্লাসের মতো দিচ্ছি, আপনারা গ্রহণ করতে বুঝতে যেন কষ্ট না হয়। আমার ভাইয়েরা, বড় পীর আব্দুল কাদের জিলানীকে ডাকাতের দল প্রশ্ন করা হলো, তোমার কাছে কিছু আছে? অনেক আছে, অনেক টান দিয়েছেন, অনেক আছে। কি আছে? যথেষ্ট পরিমাণ অসংখ্য দামের স্বর্ণ আছে। সুবহানাল্লাহ। একটা বলে খতম করে দে, পাইছি। আরেকটা বলে না, খতমের দরকার নাই, সাইজে ছোট, একটা মাইরা দে। একজন মারতেছেন থাপ্পড়, এমন থাপ্পড় দিচ্ছেন, থাপ্পড় তোলা মাত্র হাত পাত্র হয়ে গেছে। এখন হাতে এভাবে আছে, নিচেও যায় না, উপরেও যায় না, আনত। আরেকজন বলছেন, মানুষ না কেন? যথেষ্ট চেষ্টা, পাথর। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? অন্যরা বলছেন, কি হয়েছে তোমার? আমি জানি আমার কি হয়েছে, মনে হয় আর জীবনে এটা ভালো হবে না, কারণ যাকে মারতেছিলাম মনে হয় তিনি আল্লাহর ওলি। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। যদিও সাইজে ছোট দেখা যায়, কথা মুরব্বির মতো। আমাদের দেশে দাইন্যা মরিচ আছে না, লম্বা মরিচ ব্যাককল, আর ছোট মরিচও জানাস, একটু খাইছে আইয়েন, টেবিল ফাঙ্কার মধ্যে হা করি থাকবেন। পয়লা বৈশাখ বেলে ফানি ভাত খাইতে হয় মরিচ দি, আমার নসিবে হয়নি এবার, জীবনে প্রথম শুনছি, সবক লইছি, ফানি ভাত খাইতে হবে। নাউজুবিল্লাহ। বৈশাখ ঠিক আছে, জানুয়ারি ঠিক আছে, মহরম, কিন্তু মুসলমান জাতির জন্য বছরের প্রথম মহরম। বৈশাখ এটা আমাদের বাঙালিদের জন্য একটা বছরের শুরু। আল্লাহর কাছে দোয়া করবেন, শুরুর থেকে যেন বাংলা শেষ পর্যন্ত নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, স্বাধীন দেশকে যেন ভালোবাসতে পারি, স্বাধীন দেশের জন্য যারা রক্ত দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত যেন করতে পারি। কিন্তু ফানিবাদ খেয়ে স্বাধীন বাংলাদেশের শুরু করবেন, এটা হয় না। লাইন কিসের লাইন? কই ফানিবাতের লাইন। আমার ভাইয়েরা, একজন এইভাবে আছেন,
তিনি বলতেছেন, তোমরা অনেকে বলো আমার দিকে একটু সুদৃষ্টি দিতে, আমি যেন হাতটা স্বাভাবিকভাবে ফিরিয়ে পাই। পাঁচজন বললেন, ছেলেটাকে না মারলে আমাদের কোনো উপায় নেই। তারা যখন মারতে আসতেছেন, হুজুর গৌসে পাক শিশু বাচ্চা বললেন, তোমরা মরে যাও। সুবহানাল্লাহ, মরে গেছে, শেষ। বাকি 6 জন বলে, আপনি এদেরকে মেরে ফেলছেন? হ্যাঁ। কই আমরা? কই তোমরাও মরবা। কখন? কইরা জিন্দা হবে, তোমরা মরবা, কারণ তোমাদেরকে উচিত শিক্ষা দেওয়ার একটা সময় এসেছে। আব্দুল কাদের জিলানী, মানুষ আপনাকে থাপ্পড় দিতে চায়, থাপ্পড় দিতে পারে না, হাত পাত্র হয়ে যায়। মানুষ মারতে চাইলে মরে যায়। এই কুদরতি, রহমতি, বরকতি, অসংখ্য কেরামত আপনি কোথায় পেয়েছেন? গৌসে পাক জবাব দিবে, দুনিয়ার মানুষ, আমার মা উম্মুল খায়র ফাতেমা নবীর বংশধর ছিলেন, কোনোদিন তিনি মিথ্যা বলেন নেই, বেপরদা থাকেন নেই, কোরআন শরীফ ছাড়েন নেই, নামাজ কাজা করেন নেই, হামেশা দুরূদ শরীফ পড়তেন। শুধু তাই নয়, আমার আব্বাজান একজন আল্লাহওয়ালা মানুষ, আবু সালেম মুসা জাঙ্গি, তিনি নবীর বংশধর, তিনিও ভালো মতো ইবাদত করতেন। শুধু তাই নয়, আল্লাহ রসুল যখন মেরাজে গিয়েছিলেন, আমি রুহু জগৎ থেকে নবীকে আরশ আজিমে পৌঁছাই দিয়েছিলাম। আমার নবীর নূরানি কদম মোবারক থেকে ফায়েজ লাভ করে আমি অসংখ্য কেরামত দেখাইবার ক্ষমতা পেলাম। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার বলুন, ইয়া রাসূলুল্লাহ। এত বড় উনি, এত বড় উনি, এত বড় আল্লাহর ওলি। আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার বুদ্ধিজীবী, শিল্পপতি, ধনী ভাইয়েরা, গরিব ভাইয়েরা, ড্রাইভার ভাইয়েরা, কৃষক, শ্রমিক ভাইয়েরা, আমার মাস্টার, টিচার, প্রভাষক, হুজুর, ইমাম ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আজকের মাহফিল এমন একটি মাহফিল, জানি না কার জন্য জীবনের শেষ মাহফিল, জানি না কার জন্য কবরের মাটি ছটফট করে, জানি না কার জন্য কাপড়ের দোকানে কাফনের কাপড় তৈরি হচ্ছে, জানি না কার জন্য বাঁশ গাছের বাঁশ পেকে লাল হয়ে গিয়েছে। যদি তাই হয়, আজকের দিনটাও যদি আল্লাহর দরবার আমরা তাওবাতুন নসুহা করি, আল্লাহ রে, জীবনে বহু গুনাহ করেছি, এই গুনাহ আর করবো না, এই অন্যায় করবো না, এই পাপ করবো না, মদের বোতল হাতে নেব না, জানা করবো না, মিথ্যা বলবো না, চুরি করবো না, ডাকাতি করবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, আল্লাহ দেশের সম্পদ নষ্ট করবো না, আল্লাহ দেশকে ভালোবাসবো, আইনকে ভালোবাসবো, নিজেও নামাজ পড়বো, পরক নামাজের কথা বলবো, নিজেও মিলাদুন নবী করবো, পরক মিলাদুন নবীর জন্য উৎসাহী দিব। এইভাবে যদি কোনো মতে যদি সঠিক পথে যদি একটু আসতে পারেন, প্রতিষ্ঠিত হতে পারেন, আপনার মৃত্যুর সময় যখন এসে যাবে, মদিনা শরীফ থেকে আমার নবী আপনার সাথে সাক্ষাৎ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। আমরা নবীর চেহারা মোবারক সাক্ষাৎ চাই কি চাই না? সাক্ষাতের জন্য আমাদেরকে করতে হবে ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত। আমাদেরকে অনেক ইবাদত করতে হবে। ওই ডাকাতের দল বুঝতে পারলেন এই মানুষটি নিশ্চয়ই আল্লাহর ওলি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। গোসে পাক চলে যাচ্ছেন, ডাকাতের দল কাঁদতেছেন, জনাব আপনি চলে যাচ্ছেন, আমাদের জীবন কি এভাবে থাকবে? আল্লাহর ওলি বললেন, তোমাদের নিয়ত কি? আমাদের নিয়ত, একটি ছোট্ট ছেলে যদি এতগুলা মানুষকে যদি মুহূর্তের মধ্যে শিক্ষা দিতে পারে, নিশ্চয়ই মানুষটির ভিতরে আল্লাহ রসুল রয়েছে। আমরা তো গাধার মতো, আমরা তো অশিক্ষিত, আমাদের জীবন মানুষকে হত্যা করেছি, চুরি করেছি, ডাকাত করেছি, হাইজ্যাক করেছি। ওগো আল্লাহর ওলি, আমাদেরকে ক্ষমা করুন, আপনার মনে যা চায় আমাদেরকে আপনি তা করে যান। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবারা তোমাদেরকে আমি এই সময় কিছু দেওয়ার মতো নাই। যদি তোমাদের গোসল ফরজ হয় গোসল করে আসো, যদি অজু করতে হজু করে আসো, আর কিছু পারবো না, যাবার পথে আর কে দিব? আমি তোমাদের 12 জনকে 12টা দেশের জন্য ওলি বানাই দিলাম। আল্লাহু আকবার বলে।
ও আব্দুল কাদের জিলানী, আপনি চোর ডাকাতকে মুহূর্তের মধ্যে অলি বানাইতে পারেন, কারণ কি? আমি মায়ের পেট থেকে অলি হয়ে জন্ম হয়েছি। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা। যেখানে থাকো যেথায় থাকো নবীর দুরূদ সাইরো না, নবীজির দুরূদ না সাড়িলে নবীজি আমাদের ছাড়বেন না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসমানেতে ফেরেশতারা কাতারে কাতারে খাড়া, দিনে রজনী পড়ে তারা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহুম্মা জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উড়ে যা রে বাংলার হাওয়া, উড়ে যা রে মদিনা, এ আশিকদের সালাম দিও নবীজির পাক রওয়াজায়। আল্লাহ জোরে আমার ভাইরা, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, যার নামে গাউসিয়া কমিটি, যাকে স্মরণ করে গাউসিয়া কমিটি সারা বিশ্বের মধ্যে হয়েছে। আমি সাউথ আফ্রিকায় দেখেছি গাউসিয়া কমিটি রয়েছে, পাকিস্তান দেখেছি গাউসিয়া কমিটি রয়েছে, আরব আমিরাতে গাউসিয়া কমিটি রয়েছে, মালয়েশিয়ার মধ্যে রয়েছে, দুবাইয়ের মধ্যে রয়েছে, বাহরাইনে রয়েছে, জর্দান রয়েছে, সিরিয়ার মধ্যে রয়েছে, ইরাকে রয়েছে, সিরিয়ায় রয়েছে, অসংখ্য রাষ্ট্রে গাউসিয়া কমিটি রয়েছে, গাউসে পাকের ভক্ত রয়েছে। ওগো আব্দুল কাদের জিলানী, সারা বিশ্বের মানুষ এখনো তোমার জন্য পাগল। কারণ কি? আমি নামাজে সুন্নতে উঠায় বসায় হামেশা আমার নবীর সুন্নতের পাগল ছিলাম।